বন্ধুরা, আজ আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি ভারতের ইতিহাসের এক মহার্ঘ সম্পদ ভাণ্ডারে, হায়দ্রাবাদের বিখ্যাত সালার জং মিউজিয়াম। এবার একটা ক্যামেরার যদি আপনি 50 টাকা দেন তাহলে আপনি একটাই ক্যামেরা নিয়ে যেতে পারবেন, মোবাইল নিয়ে যেতে পারবেন না। আর যদি মোবাইলও নিয়ে যেতে হয় তাহলে আর একটা ক্যামেরার পয়সা দিতে হবে 100 টাকা। এখানে টিকিট কাটতে লাগে হচ্ছে পার পার্সন 100 রুপিস, ক্যামেরার জন্য 50 টাকা করে। এবার একটা ক্যামেরার যদি আপনি 50 টাকা দেন তাহলে আপনি একটাই ক্যামেরা নিয়ে যেতে পারবেন, মোবাইল নিয়ে যেতে পারবেন না। আর যদি মোবাইলও নিয়ে যেতে হয় তাহলে আর একটা ক্যামেরার পয়সা দিতে হবে 100 টাকা, তার মানে 200 টাকা টিকিট হয়ে গেল আপনার। তো এইখানে আর এক্সট্রা ব্যাগ যদি থাকে, আমি এখন এই মুহূর্তে আছি ক্লক রুমে। এই যে ক্লক রুমের সমস্ত লকার রয়েছে, এই লকারে আপনারা ব্যাগ রেখে মিউজিয়াম ঘুরতে যেতে পারেন। অনেক সময় লাগবে, হাতে কিন্তু সময় নিয়ে আসবেন। প্রচুর বড় মিউজিয়াম। কারণ এটা শুধু একটা মিউজিয়াম দর্শন নয়, এখানে এলে মনে হবে যেন আপনি টাইম ট্রাভেল করছেন, আপনি সেই আগেকার দিনে নবাবী যুগে পৌঁছে গেছেন। এবং এখানে শুধু নবাবী নয়, ইউরোপিয়ান স্থাপত্য অনেক কিছুই দেখতে পাবেন, পেন্টিং দেখতে পাবেন। প্রচুর বড় মিউজিয়াম। এখানে এই মিউজিয়ামটা ঘুরতে কমসে কম 1 ঘন্টা টাইম লাগবে এই ভিতরে ঘুরতে। তো সেই কারণে বলবো হাতে সময় নিয়ে আসবেন। এটা শুধু একটা মিউজিয়াম নয়, এটা যেন সময়ের এক জাদুকরী দরজা, যেখানে ঢুকলেই আপনি কয়েক হাজার বছরের শিল্প, সংস্কৃতি আর সভ্যতার স্পর্শ অনুভব করবেন। এই মিউজিয়াম নিয়ে এমন কিছু রহস্য আছে যা শোনার পর হয়তো আপনিও অবাক হয়ে যাবেন। তাহলে আসুন ঘুরতে ঘুরতে আমরা জেনে নিই এই সালার জং মিউজিয়ামের প্রতিষ্ঠার ইতিহাস। সালার জং মিউজিয়ামের আসল ইতিহাস শুরু হয় 1900 শতকে। হায়দ্রাবাদের প্রধানমন্ত্রী ছিলেন সালার জং তৃতীয়, মীর ইউসুফ আলী খান। তিনি সারা পৃথিবী ঘুরে নিজের টাকায় অসংখ্য শিল্পকর্ম, ভাস্কর্য, চিত্রকলা, বই, গহনা আর প্রাচীন জিনিস সংগ্রহ করেছিলেন। কিন্তু দুঃখের বিষয়, 1949 সালে যখন তার মৃত্যু হয় তখনও তিনি অবিবাহিত ছিলেন এবং তার উত্তরাধিকারীও ছিল না। তখন তিনি সিদ্ধান্ত নেন এই অমূল্য ধনরত্ন মানুষ যেন দেখতে পায়, আর সেখান থেকেই জন্ম নেয় সালার জং মিউজিয়াম। আসুন এবার জেনে নিই মিউজিয়ামের বিস্তারিত কিছু তথ্য। হায়দ্রাবাদের
মুসি নদীর তীরে দাঁড়িয়ে আছে এই মহাশক্তিশালী ভবন। প্রায় 43,000-এরও বেশি শিল্পকর্ম আর 50,000-এরও বেশি বইপত্র রাখা আছে এখানে। এটিকে বলা হয় ভারতের একমাত্র জাতীয় মিউজিয়ামগুলোর মধ্যে অন্যতম একটি মিউজিয়াম, যেখানে বিশ্বের প্রায় সব সভ্যতার ছাপ পাওয়া যায়। ভারতীয়, ইউরোপীয়, এশীয়, পার্সিয়ান, এমনকি জাপান ও মিশরেরও শিল্প এখানে রয়েছে। চিত্রকলা ভালোবাসেন? তাহলে এই মিউজিয়াম আপনার জন্য স্বর্গ। রাজপুত, মোঘল, ডেকানি মিনিয়েচার পেন্টিংস থেকে শুরু করে ইউরোপীয়, রেনেসাঁস আর ভিক্টোরিয়ান যুগেরও ছবি এখানে আছে। এমনকি চীনের প্রাচীন পার্সেলিন পেন্টিংসও পাওয়া যায় এখানে। সঙ্গে থাকুন আমার, আমি আপনাদেরকে সব ঘুরিয়ে দেখাবো আজকে। শুধু ছবি ভাস্কর্যই নয়, এখানে আছে এমন সব আসবাব আর জিনিসপত্র যা আপনাকে সময়ের ভেতরে নিয়ে যাবে। নেপোলিয়ন বার্নপোর্টের ব্যবহৃত ঘড়ি, জাপানের সামুরাইদের তলোয়ার, ফরাসি রাজাদের আসবাব, মুঘল আমলের গহনা, এমনকি প্রাচীন বাদ্যযন্ত্র সবই আছে এখানে। বিশেষ আকর্ষণ হলো এক অদ্ভুত অটোমেটিক ক্লক। ঘড়ি বাজার সঙ্গে সঙ্গেই একটা ছোট্ট পুতুল বের হয়ে এসে ঘন্টা বাজায়। এমন দৃশ্য দেখতে ভিড় জমে যায় দর্শকদের এই মিউজিয়ামে। এই বিশাল সংগ্রহ গড়ে তুলেছিলেন নবাব মীর ইয়াকুব আলী খান, যিনি সালার জং নামেও পরিচিত ছিলেন। তিনি সারা পৃথিবী ঘুরে শিল্প, সাহিত্য আর অ্যান্টিক জিনিসপত্র সংগ্রহ করেছিলেন এবং সবই জনসাধারণের জন্য খুলে দিয়েছিলেন 1951 সালে।
এই সালারজাং মিউজিয়াম নিয়ে একসময় প্রচুর বিতর্ক তৈরি হয়েছিল। অনেকে বলেছিলেন সালারজাংয়ের সংগ্রহের অনেক জিনিস নাকি নিখোঁজ হয়ে গেছে, কিছু অমূল্য গহনা ও শিল্পকর্ম চুরি হয়ে যায়। আজও সে রহস্যের পুরোপুরি সমাধান হয়নি। তবে সত্যিটা হলো, যেটুকুই আমরা দেখতে পাই সেটাই পৃথিবীর অন্যতম সেরা সংগ্রহ। সালারজাং মিউজিয়ামে আছে বিশাল ম্যানুস্ক্রিপ্ট কালেকশন। আরবি, ফরাসি, উর্দু, সংস্কৃত সব ভাষার অমূল্য পাণ্ডুলিপি, ধর্মীয় গ্রন্থ, ইতিহাস আর চিকিৎসাবিদ্যার দলিলও সংরক্ষিত আছে এই সালারজাং মিউজিয়ামে। একটা জায়গায় গিয়ে আপনি অনুভব করবেন যেন জ্ঞানের এক অমর ভাণ্ডারে দাঁড়িয়ে আছেন আপনি। আজকের দিনে সালারজাং মিউজিয়াম শুধু ভারতের গর্ব নয়, সারা পৃথিবীর শিল্পপ্রেমীদের আকর্ষণ। প্রতিদিন হাজার হাজার দর্শক আসেন এখানে এই মিউজিয়াম দর্শন করতে। স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে বিদেশি পর্যটক সবাই মুগ্ধ হয়ে ঘুরে বেড়ান ইতিহাসের এই অলিতে গলিতে। ভাবুন তো, এক ব্যক্তি নিজের টাকায় সারা দুনিয়া থেকে সংগ্রহ করে নিয়ে এসেছে হাজার হাজার শিল্পকর্ম। কেউ যদি তাকে জিজ্ঞাসা করত এত কষ্ট করে কেন এসব আনছেন, তিনি হেসে বলতেন, শিল্প হলো ভারতের প্রাণ। আমি চাই আগামী প্রজন্ম যেন জানে আমার কথা আর আমরা কোথা থেকে এসেছি। তার মৃত্যু হয় 1949 সালে। তার কোনো সন্তান ছিল না। তখনই সিদ্ধান্ত নেওয়া হয় যে তার এই অমূল্য সংগ্রহকে আর লুকিয়ে রাখা যাবে না। তারপর জন্ম নিল এই মহিমান্বিত মিউজিয়ামের। আজকের দিনে প্রতিদিন হাজার হাজার মানুষ ভিড় করেন এখানে। ভারতের স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে বিদেশি পর্যটক সবারই একমাত্র গন্তব্য সালারজাং মিউজিয়াম। দর্শকরা একবার ভেতরে ঢুকলে ঘন্টার পর ঘন্টা সময় কাটান, কারণ এই মিউজিয়াম শুধু জিনিস দেখায় না, এটা মানুষের মনকে সময়ের ভেতরে ভ্রমণ করায়।
বন্ধুরা, একটা মানুষ নিজের আগ্রহে সারা জীবন ধরে সংগ্রহ করেছিলেন শিল্প আর ইতিহাসের অমূল্য সম্পদ। আজ তা দাঁড়িয়ে আছে সালারজাং মিউজিয়াম নামে। এ যেন প্রমাণ করে টাকা বা ক্ষমতার চেয়ে বড় জিনিস হলো জ্ঞান আর শিল্পের প্রতি ভালোবাসা। আপনি যদি হায়দ্রাবাদে যান, অবশ্যই ঘুরতে আসবেন এই সালারজাং মিউজিয়ামে, কারণ এখানে ঢুকলে আপনি বুঝতে পারবেন সময় কখনো মারা যায় না, সময় কেবল রূপ বদলায়। একটা মিউজিয়ামে এমন বৈচিত্র্য, এমন ঐতিহ্য আর এমন রুচি, সত্যি অবাক লাগলো। সালারজাংয়ের সংগ্রহে শুধু জিনিস নয়, এটা একটা মানুষের চেষ্টায় গড়া একটা ইতিহাসের বিশাল গ্রন্থাগার। আমি বিশ্বাস করি সালারজাং মিউজিয়ামের এই গল্প আপনাদেরও মন ছুঁয়ে যাবে। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আপনাদের এই হায়দ্রাবাদের সালারজাং মিউজিয়ামটা দেখতে? আশা করি ভালোই লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আপনার চেনাশোনাদের মধ্যে এই ভিডিওটা শেয়ার করে দেবেন, যাতে তারাও ভিডিওটা দেখতে পারে আর এনজয় করতে পারে। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আমি আপনাদের বন্ধু সঞ্জীব বিশ্বাস, আমার চ্যানেলের নাম হচ্ছে বাউন্ডুলে বিশ্বাস।